হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আজকে আমরা অন্তরীকরণ 9F এর টাইপ 3 দেখব। আগের দুটো ভিডিওতে আমরা টাইপ 1 এবং টাইপ 2 দেখেছি। ওকে, চলো আমি এখানে টাইপ 3 থেকে 3টা ম্যাথ নিছি। 3টার মধ্যে প্রথম 2টা আমি করব, বাকি একটা তোমরা ট্রাই করবা। একদম সিম্পল ম্যাথ। 3 নাম্বার যেগুলো আছে 3 নাম্বারের সব ম্যাথ কিন্তু টাইপ 3তে। সব ম্যাথ বলতে এই 3টাই আছে, মেবি 4টা ম্যাথ আছে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। 3-এর 1 এবং 3-এর 2 আমরা দেখব আজকে। দেখো, প্রথমে বলা হয়েছে y সমান সমান a e⁻mx প্লাস b e⁻−mx যদি হয় তবে প্রমাণ করো যে y2 মাইনাস m স্কোয়ার y ইকুয়াল 0। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে চলো শুরু করি। সলিউশন দেওয়া আছে, বেশিক্ষণ লাগবে না, একদম সিম্পল ম্যাথ। y সমান সমান a e⁻mx প্লাস বি e⁻−mx। কেমন? এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি উভয় পাশে, তাহলে বাম পাশে করলে তো y1 পাবো, রাইট? আমরা আগে দেখছি y-কে করলে y1 হয়। এখন এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে প্রথমে এটাকে একবার হবে, এটাকে একবার হবে, তাই না? d/dx দিয়ে আমি লিখলাম না। তাহলে এখানে এ তো কনস্ট্যান্ট থাকবে, e⁻mx করলে কী হবে? e⁻mxই হবে, ওই যে আবার mx এক্সের জায়গায় যে অংশটা সেটাকে আবার করতে হবে, রাইট? এটা আমরা চেইন রুলের মধ্যে জানি। অর্থাৎ e⁻x বাদে অন্য কিছু থাকলে তখন ওই এক্সকে আবার পরবর্তীতে আবার করা লাগে। তারপর এটাতে আসি, বি বাইরে থাকবে e⁻−mx, তাহলে e⁻−mx হবে, এটা আমরা জানি। অর্থাৎ ওই যে d/dx e⁻x না, তাহলে এটার সমান কি e⁻x হয় না? এখন e⁻−mx যে অংশটা সেটাকে যদি x ধরে নিই, তখন আমরা e⁻x এর সূত্র e⁻x বসাইলাম। এখন ওই এক্সটারে যেটা ধরে নিছি সেটাকে আবার আমরা ডিফারেন্সিয়েট দিয়ে লিখি। এটা আমরা ওই যে 9C এর ভিডিওগুলোতে দেখে আসছি। তাহলে এখন হয় কি, y1 ইকুয়ালস টু a e⁻mx, শুধু mx-টা করলে কি হবে? শুধু m হবে, কেমন? 2x-টা করলে যেমন 2 হয়, এভাবে আর কি। তারপরে প্লাস b e⁻−mx, এখানে -mx-টা করলে কি হবে? -m হবে। ওকে, তাহলে আমরা যদি মাইনাসটা গুণ করে দিই, am, আচ্ছা, a e⁻mx ইন্টু m মাইনাস b e⁻−mx ইন্টু m। ওকে, তাহলে আমরা সেকেন্ড বার করবো এখন। আচ্ছা, চলো সেকেন্ড বার যদি করি, y1কে আবার সেকেন্ড বার করলে কি হবে? y2 হবে, রাইট? y2। তাহলে এখন যদি এই অংশটাকে করি, এই অংশটাকে করলে কনস্ট্যান্ট কী কী আছে দেখো, a আর m কনস্ট্যান্ট মান, a আর m রইল। e⁻mx-টা করলে কি হয়? আবার আগের মতন e⁻mx হবে, কিন্তু ওই mx-রে আবার লিখতে হবে। ওকে, mx। তারপর যদি আসি, এরপরে মাইনাস বি এম, দুইটাই কিন্তু এটার সহগ বলা যায়। তাহলে মাইনাস বি ইন্টু এম লিখলাম। e⁻−mx সমান করলে e⁻−mx হবে। কি করতেছি আমরা? ডিফারেন্সিয়েট কিন্তু একবারও লিখি নাই, একটু বুঝো। আমি কিন্তু এখানে d/dx একবারও লিখতেছি না। তোমরা আগের অধ্যায়গুলো করে আসছো, আমি ধরে নিচ্ছি যে তোমরা একটু হইলেও প্রো লেভেলে হয়ে গেছো, একটু হইলেও পারো। এই জন্য আমি ওই যে ডিফারেন্সিয়েট এটা দিচ্ছি না, জাস্ট মাঝখানে একটা লাইন আমরা স্কিপ করলাম d/dx দিয়ে যে লিখে এগুলা। ওকে, উপরেও একটা d/dx দিয়ে এই জায়গায় আমরা স্কিপ করলাম, এগুলো তোমরা জানো। d/dx না লিখলেও চলবে। ওকে, তাহলে এখন কি করলাম? বি আর এম বসাইলাম, e⁻mx এর সামনে d/dx কল্পনা ওই যে ধরে নিছি, তাহলে e⁻−mx হয়। আবার ওই যে -mx রে আরেকবার, না বুঝলে কমেন্টে জানাবা, d/dx। ওকে, তাহলে এখন যদি আমরা গুণ করে দিই, a m e⁻mx, এখানে করলে কি হয়? শুধু m হয় না, mx-টা করলে শুধু m হয় না, শুধু m হয়। এরপরে মাইনাস বি এম e⁻−mx, এখানে করলে কি হয়? শুধু -m হয় না, শুধু -m হয়। তাহলে আমরা যদি লিখি, এখানে একটা m আছে, এখানে একটা m আছে, তাহলে আমরা লিখতে পারি a m স্কোয়ার e⁻mx
এখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বি, আবার এই এম এম স্কোয়ার হয়ে যাবে বি এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে এখন একটু খেয়াল করো তো, দুইটাতেই কিন্তু এম স্কোয়ার একটা টার্ম আছে, এই যে এম স্কোয়ার দুটো যদি আমরা লসাগু নিয়ে কমন নিয়ে ফেলি, কমন নিয়ে ফেললে হবে এম স্কোয়ার ইন্টু প্রথম পদে থাকবে এ ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, দ্বিতীয়টাতে থাকবে বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। একটু উপরের দিকে তাকাইছো কিনা কেউ? উপরের দিকে দেখো, এটা কিন্তু ওয়াই এর সমান ছিল, আমাদের যেটা প্রশ্ন ছিল এখানে এটা কিন্তু ওয়াই এর মান ছিল। তাহলে এটা ওয়াই টু ওয়াই টু ওয়াই টু ওয়াই টু, তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি না, ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল 0 প্রমাণিত। কেমন? একদম ইজি ছিল। কি করছি আমি একটু জাস্ট বলি, যেটা দেওয়া ছিল সেটা লিখলাম। বাম পাশে যা যা আছে ওয়াইকে করছি ওয়াই ওয়ান, আবার ডান পাশে দুইটা এফ অফ এক্স জি অফ এক্স দুইটা ছিল, এটাকে একবার করছি এটাকে একবার করছি। ওকে, ওখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা গুণ করে এরকম একটা পাইলাম। ওই অংশটাকে যেহেতু আমাদের প্রমাণের মধ্যে ওয়াই টু আছে, তাহলে ওয়াই ওয়ানকে আবার ওয়াই টু করতে হবে, মানে সেকেন্ডবার করতে হবে, এটা বুঝছি, এই জন্য ওয়াই টু করছি, আর ডান পাশেও সেম করছি। এরপরে দেখি যে আবার এম স্কোয়ার একটা কমন নিয়ে ফেললে ওয়াই এর সাথে মিলে যায়, এই জন্য ওয়াই এম স্কোয়ার কমন নিয়ে এটা ওয়াই বসাই দিলাম, জাস্ট মিলে গেল। একদম সিম্পল ছিল। তারপর একটা ম্যাথ করব 3-2। কেমন? 3-2-তে 3-2-এর মধ্যে আবার এ বি দিয়ে দুইটা ম্যাথ ছিল। এ নাম্বারটা আসছে অনেকবার, কিন্তু বি নাম্বারটা টোটালি আসে না, আমি জেনারেলটা নিই নাই। তোমরা চাইলে করতে পারো অ্যাজ ইউর উইশ। তাহলে দেওয়া আছে ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স কজ এক্স হলে প্রমাণ করো যে এই অংশটা। ওকে, এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি, তার মানে ডি ওয়াইকে আমরা দুইবার করতে হয়। তাহলে চলো শুরু করি। দেওয়া আছে কি দেওয়া আছে, ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এটা দেওয়া আছে। তাহলে আমরা যদি করি বাম পাশে করলে ওয়াই ওয়ান, আমি কিন্তু খেয়াল করো ডি ওয়াই বাই ডি এক্স, আমি চাইলে এখানে ডি বাই ডি এক্স ইন্টু ওয়াই, তারপরে লাইনে ওয়াই ওয়ান এভাবে দিতে পারতাম, আমি দিচ্ছি না। লাইন আস্তে আস্তে স্কিপ করা শুরু করো, তাহলে হবে। আর এখানে আচ্ছা এই পাশে দিলাম, যাও ডি বাই ডি এক্স যা আছে তা এই পাশে না দিয়ে ডিরেক্ট ওয়াই ওয়ান বসাই দিলাম। তাহলে ওয়াই ওয়ান এখানে এটা কিন্তু এক্সের একটা টার্ম, এটা একটা এক্সের টার্ম, ইউ বি এর ফর্মুলা পরে। ওকে, তাহলে ইউকে রাখলাম ভি এর ডিফারেন্সিয়েশন, কজ এক্সের ডিফারেন্সিয়েশন করলে কী হয় বলো তো, কজ এক্সের ডিফারেন্সিয়েশন হয় মাইনাস সাইন এক্স। তোমরা যদি কন্টিনিউয়াস ত্রিকোণমিতি অন্তরীকরণ করতে থাকো তোমাদের এগুলো মাথায় থাকবে, যদি মাঝখানে গ্যাপ দাও তাহলে কিন্তু ভুলে যাবে। তাহলে ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, তো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কী হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। ওকে, একদম সিম্পল। তাহলে এখানে হবে ওয়াই ওয়ান ইকুয়াল মাইনাসটা গুণ হয়ে যাবে, তাহলে সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার, সরি আবার লিখি, মাইনাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আর এখানে কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ওকে, তারপরে আসি আমাদের কিন্তু, আচ্ছা ওয়াই ওয়ান যে কথা, ডি ওয়াই বাই ডি এক্স সেম কথা, আমি ওয়াই ওয়ান না লিখে ডি ওয়াই বাই ডি এক্স লিখলাম। ওকে, ডি ওয়াই বাই ডি এক্স। এখন যদি সেকেন্ড বার করি তাহলে হবে কি, ডি ওয়াই বাই ডি এক্সটা যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, রাইট? তারপর এখানে করি, এখানে আচ্ছা আমি ডি বাই ডি এক্স দিয়ে লিখলাম মাইনাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ওকে, আমি ব্র্যাকেট দিলাম। তাহলে এখন এটার সামনে ডি বাই ডি এক্স হয়ে যাবে, এখানে ইউবির ফর্মুলা হবে, এটার সামনে ডি বাই ডি এক্স, এটা ইউবির ফর্মুলা হবে। আমি একটু এইভাবে লিখতেছি, ডি বাই ডি এক্স, এটার সামনে ডি বাই ডি এক্স দিচ্ছি, তাহলে সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মাইনাসটা যদি গুণ দিয়ে ফেলি একদম সামনে দিলাম। ওকে, প্লাস আবার ডি বাই ডি এক্স, এটাকে ডি বাই ডি এক্স কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে এই পাশে তো এটা থাকবে। এখন আসো মাইনাস ইউ বি এর ফর্মুলা, ইউকে রাখবো ভি এর ডিফারেন্সিয়েশন, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, কোনো নটসন নাই, ইউকে রেখে ভি এর প্লাস ভিকে রাখলাম ইউ এর ডিফারেন্সিয়েশন, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়, কজ এক্স। বুঝছো, পুরোটার সামনে মাইনাস ছিল, মাইনাস, একদম সিম্পল। ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন
প্লাস ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, এরপর মাইনাস ছিল, মাইনাসটা দিলাম। এবার এই অংশে আসি, প্লাস দিলাম, ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, তাহলে কজ এক্স রেখে ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, প্লাস বিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, কজ এক্সের ডিফারেন্সিয়েশন কী বলো, মাইনাস সাইন এক্স। ওকে, মাইনাস সাইন এক্স। ওকে, এবার একটু যদি আমরা ব্র্যাকেটগুলো উঠাই ফেলি, তাহলে এখানে হবে মাইনাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এরপরে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স, তাই না? আবার নিচে প্লাস কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এরপরে এখানে হবে মাইনাস দিয়ে সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, রাইট? কী করলাম, মাইনাস দিয়ে যেহেতু ছিল, মাইনাস দিয়ে দুটাকে গুণ দিয়েছি, দুটাই মাইনাস হয়ে গেছে, পরেরটা তো শুধু এখানে মাইনাস ছিল, ওটা সামনে চলে আসছে। এখন কি কিছু কাটাকাটি যায়? অবশ্যই যায়। দেখো, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস আবার প্লাস, একটা প্লাসের একটা ই টু দি পাওয়ার এক্স আগে আছে, একটা পরে আছে, সমস্যা নাই, ম্যাটার করে না। ই টু দি পাওয়ার এক্স কজ এক্স এই অংশটা চলে যাবে, তাহলে থাকে মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, সাইন ই টু দি পাওয়ার এক্স দুইটা আছে না, তাহলে দুইটা থেকে আমাদের দুইটা হয়ে যাবে, তাহলে মাইনাস টু সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স আমরা লিখতে পারি। ওকে, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার আমরা কী পাইলাম, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান আমরা পাইলাম মাইনাস টু সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে এখন দেখো, আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটার মান বের করলাম, মান বের করে পাইলাম মাইনাস টু সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মান পেলাম। আবার শুধু ডি ওয়াই বাই ডি এক্স, একটু দেখো, শুধু ডি ওয়াই বাই ডি এক্সের মান পেয়েছিলাম মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস কজ এক্স ই টু দি পাওয়ার এক্স, রাইট? এই দুটো মান আমরা পেয়েছিলাম। আবার ওয়াইয়ের মান তো আমাদের দেওয়া আছে, এগুলো সবগুলোর, আচ্ছা ওয়াইয়ের মানটা লাগবে না, এই দুটোর মান যদি আমরা ওই যে এখানে বসাই, ডি ওয়াই বাই ডি এক্সের জায়গায় ডি ওয়াই বাই ডি এক্সের মান বসাবো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের জায়গায় এই মানটা বসাবো, বসাইলে পুরো বাম পক্ষে যদি মানগুলো বসাই, ডান পক্ষে আমরা জিরো পাবো। তাহলে আমরা যদি এই পেজে আসি, আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড দিয়ে যেটা আছে সেটা লিখলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডে প্রথমে ছিল কিন্তু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটার মান পাইছি মাইনাস টু সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমি লিখি মাইনাস টু সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ওকে, এরপর আছে মাইনাস টু দিলাম, ডি ওয়াই বাই ডি এক্স আছে, ডি ওয়াই বাই ডি এক্সের মান কত আমরা পাইছি একটু খেয়াল করো, ডি ওয়াই বাই ডি এক্সের মান পাইছি কিন্তু মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ওকে, মানটা বসানোর আগে একটা জিনিস খেয়াল করো, এই যে মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স এটা বসাবো, কোনো সমস্যা নেই, তবে এই অংশটার জায়গায় প্লাসের পরেরটার জায়গায় কি আমরা ওয়াই বসাতে পারি না? দেখো তো, ওয়াই সমান কিন্তু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ছিল, তাহলে আমরা ডি ওয়াই বাই ডি এক্সের মান লিখবো মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, রাইট? তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। তাহলে আমি লিখলাম ডি ওয়াই বাই ডি এক্স সমান ওকে, ডি ওয়াই বাই ডি এক্স সমান কী ছিল, মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ওকে, পুরোটার সামনে কিন্তু মাইনাস টু আছে, মাইনাস টু দিয়ে গুণ, এরপরে প্লাস টু ওয়াই থাকলো। ওকে, এরপরে যদি আসি তাহলে ক্যালকুলেশন করি, এখন মাইনাস টু সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স থাকলো, এখন যদি গুণ করে দিই প্লাস টু সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, এখন মাইনাস টু দিয়ে যদি ওয়াইকে গুণ করি মাইনাস টু ওয়াই, এরপর এখানে আছে প্লাস টু ওয়াই, তাহলে তো দেখতেই পাচ্ছ মিলে গেল, মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই ক্যান্সেল জিরো, প্লাস টু সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স ক্যান্সেল, তাহলে পুরোটার মান হয়ে যাবে জিরো ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। একদম ইজি ম্যাথ ছিল, জাস্ট আমরা কী করছি, এই যে লেফট হ্যান্ড সাইডে যেগুলো মান ছিল এগুলো আমরা শুরুতে বের করছি, যেটা আবার দেখায়, যেটা দেওয়া ছিল ওখান থেকে ডি ওয়াই বাই ডি এক্স এবং ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বের করে জাস্ট এগুলোর মানগুলো লেফট হ্যান্ড সাইডে ইনপুট করলাম, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, একদম ইজি ছিল।
বাকি একটা ম্যাথ যেটা দিয়েছিলাম ওটা তোমরা বাসায় ট্রাই করবা। তাহলে পরবর্তী ভিডিওতে টাইপ কত 4 নিয়ে আলোচনা হবে। তোমাদের যদি ম্যাথগুলো করে বুঝে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর কোনো ম্যাথ যদি না বুঝো কমেন্ট করবা।